আমরা চূড়ান্ত ভোট গণনার সময় যে চূড়ান্ত লিস্ট, এই লিস্টের মধ্যে কিছু কাটা লক্ষ্য করেছি আমরা, যেটা ডকুমেন্টস আমাদের কাছে আছে। কিছু কাটা দেখা যায় যে অনেক কেন্দ্রে আছে কাটা ছিঁড়া, সেটা আমরা লক্ষ্য করেছি। এরপরে গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন সৃষ্টি হয়েছিল। হ্যাঁ না সম্পর্কে অনেকেই কিন্তু জানা ছিল না। এই জন্য আমরা বলেছি যে আরও প্রচারের প্রয়োজন ছিল। আর সকাল 10টায় নির্বাচনের পরিবেশ ছিল শান্ত এবং ভোটার উপস্থিতি কম ছিল। প্রতিটি কেন্দ্রে সকল এজেন্ট, পর্যবেক্ষক, প্রতিনিধি সহ সরকারি যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের উপস্থিতিতে কিন্তু ভোট গণনা শেষ হয়েছে। এরপরে নির্বাচনের পূর্বে কিছু ছোটোখাটো ত্রুটি ছিল। এরপরে আবার আচরণবিধি যে আরপিও অনুসরণপূর্বক ব্যানার, পোস্টার, এজেন্ট ইত্যাদি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঠিকভাবে করেছে। তবে কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে 400 গজের ভিতরে ব্যানার, পোস্টার প্রচারণা ছিল। এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। উদাহরণস্বরূপ আমরা ঢাকার গ্যান্ডেরিয়া, সিরাজুল ইসলাম একটা কেন্দ্রে আমরা দেখেছি। এইভাবে অনেকগুলো কেন্দ্রে আমরা দেখলাম যে সেখানে আচরণবিধি লঙ্ঘন করে 400 গজের ভিতরে ব্যানার, পোস্টার ছিল এবং প্রচারণা ছিল। এরপরে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল পাওয়ার পরে আমরা দেখেছি পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে যারা বিজয় অর্জন করেছে তারা গিয়ে সাক্ষাৎ করেছেন। এবং এটা কিন্তু আসলে এবার আমরা এই নির্বাচনে একটু ব্যতিক্রমধর্মী দেখেছি। এর আগে আমরা নির্বাচনগুলোতে এরকম দেখি নাই। যিনি পাশ করেছেন যিনি পরাজিত হয়েছেন তাকে গিয়ে কোলাগুলি করা, তার বাসায় যাওয়া, এটা এবার এই সংস্কৃতিটা চালু হয়েছে। এরপরে আমরা আনন্দ মিছিল দেখি নাই, সভা সমাবেশ দেখি নাই পরপরে। এরপরে আমরা যেটা সমস্যা দেখি সেটা কিছু কেন্দ্রে রুমের পর্যাপ্ত জায়গা ছিল না, বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না, ওয়াশরুম ও শৌচাগারের ব্যবস্থা ছিল না। আবার অনেকগুলো কেন্দ্রে প্রতিটি রুমে 3টা করে বুথ ছিল, যেটা নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ, নিউ পল্টন, লালবাগ, ঢাকা, সিরাজুল ইসলাম একাডেমি, গ্যান্ডারিয়া, এরকম আরও কয়েকটা কেন্দ্রে আমরা দেখেছি। এবং সারা দেশেও আমরা যে কেন্দ্রগুলো দেখেছি যে জায়গা কিন্তু খুব ছোট। এক রুমের মধ্যে 3টা বুথ করেছে, 2টা বুথ করেছে, যেখানে মাত্র 1টি বুথ হওয়ার কথা ছিল। এখন এই নির্বাচনে আমরা পর্যবেক্ষণ করে আমরা যে চ্যালেঞ্জগুলো দেখেছি সেটা আমি আপনাদের সামনে একটু বলতে চাচ্ছি। সেটা হলো জয়পুরহাট, ঠাকুরগাঁ, রাজশাহী, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ আরও বিভিন্ন জেলায় এই যে পর্যবেক্ষকদের এই কার্ড পেতে সমস্যা হয়েছে, বিলম্ব হয়েছে। যেমন নোয়াখালী এবং চাঁদপুর জেলায় আমরা দেখেছি যে তারা কার্ড বিতরণের ক্ষেত্রে দায়িত্ব অবহেলা করেছে এবং নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে আমাদের পর্যবেক্ষকদেরকে এবং বিভিন্ন পর্যবেক্ষকদেরকে। তারা সেখানে আবার যারা পর্যবেক্ষক তাদের সাথে থেকে আবার অঙ্গীকারনামা চাচ্ছে। অঙ্গীকারনামা কিন্তু আমরা একবার দিয়েছি, এরপর ওনারা আবার অঙ্গীকারনামা চাওয়ার কোনো কারণ নাই। এটা করে পর্যবেক্ষক যাতে ঠিকভাবে পর্যবেক্ষণ করতে না পারে কার্ড সংগ্রহের ব্যাপারে সেটা করেছে। অনেক ক্ষেত্রে সাংবাদিকদের ব্যাপারে এই কাজটা ওনারা করেছেন, আমরা দেখতে পেয়েছি। এখন আমরা আরেকটা জিনিস, যে গাড়ির পর্যাপ্ত অনুমোদন ছিল না থাকাতে ওই যে পর্যবেক্ষকরা বিভিন্ন জায়গায় যাতায়াত করার ব্যাপারে সমস্যা সৃষ্টি হয়েছে। এরপর আরেকটা সমস্যাটা হলো যে এই কার্ডগুলো দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রথমে বলছিল অনলাইনে দিবেন। ঠিক নির্বাচনের 1-2 দিন আগে, 3 দিন আগে ওনারা ঘোষণা দিলেন যে না, আমরা অফলাইনে দিব। যেমন অফলাইন ছিল আগে, এই অনলাইন করাতে আমাদের পর্যবেক্ষকদের জন্য কার্ড নিতে অনেক সমস্যা হয়েছে। এরপরে আমরা আরেকটা সমস্যা দেখেছি, চ্যালেঞ্জ দেখেছি, সেটা হলো কি যে বুথ স্থাপন যে করছে সেখানে একটা অসামঞ্জস্য ছিল। যেমন নিচতলা ফাঁকা থাকা সত্ত্বেও উপরের তলায় বুথ স্থাপন করছে, 3 তলায় বুথ স্থাপন করছে, 2 তলায়ও নাই, নিচ তলায়ও নাই। এটা হলো বয়স্ক যারা ভোটার এবং অসুস্থ ভোটার যারা, তাদের জন্য অনেক সমস্যা হয়েছে। অনেক অসুস্থ